হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ব্রেড পুডিং টু জেড টিপস সহকারে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা দেখে অনায়াসে এই ব্রেড পুডিং একদম কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর ইফতারের ডেজার্ট হিসেবে এই ব্রেড পুডিং খেলে এমনিতেই মন প্রাণ জুড়িয়ে যায়। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি তো অবশ্যই অন করে রাখবেন। প্রথমে পুডিং তৈরির জন্য ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি হাফ কাপ চিনির সাথে সামান্য একটু জল দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখন আপনি এই চিনির সাথে জল দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন তখন কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর সুন্দর একটা কালার আসে, আর ক্যারামেলটাও কিন্তু একদম পারফেক্ট হয়। তো এই জন্য আমি মিডিয়াম থেকে লো আছে এভাবে জল দিয়ে চিনিটাকে ভালো করে নেড়ে এভাবে জাল করে নিচ্ছি। আর অবশ্যই একটু ধৈর্য নিয়ে এই ক্যারামেলটা আপনাকে তৈরি করতে হবে। ধৈর্যহারা হয়ে গেলে কিন্তু এই ক্যারামেলটা সঠিকভাবে তৈরি করতে পারবেন না। একটু সময় নিয়ে মিডিয়াম থেকে লো আছে এই ক্যারামেলটা তৈরি করে নেবেন। আস্তে আস্তে একটা সুন্দর কালার এরকম চলে আসবে, আর অনবরত এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা আমি তৈরি করে নিব। একদম পারফেক্ট কালার কিন্তু না আসার আগেই আমি ক্যারামেলটা নামিয়ে নিব, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য আমি এরকম একটা কালার চলে আসলেই আমি নামিয়ে নিব। আর সাথে সাথে নামিয়ে কিন্তু যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সে পাত্রে ভালো করে ঢেলে সাথে সাথে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই দ্রুত করতে হবে, না হলে কিন্তু এই ক্যারামেলটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তখন কিন্তু এটা ছড়ানো যাবে না। এভাবে আমি খুব দ্রুত কাজটা করে নিয়েছি। আর ক্যারামেলটা ভালো করে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটা সাইডে রেখে দিব। আর এইদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। তার জন্য প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি 3 পিস, মিডিয়াম সাইজের পাউরুটি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে একটু বাড়িয়েও করতে পারবেন, সেক্ষেত্রে পাউরুটিটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। পাউরুটির পিস যদি এর থেকে ছোট হয় তাহলে আরেকটা বাড়িয়ে দিবেন, আর যদি বড় হয় তাহলে একটা কমিয়ে দিবেন। আর পাউরুটির পিস যেন বেশি না হয়, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। অবশ্যই পাউরুটির পিস একটু কম নেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে আমি সাইডের অংশগুলো বাদ দিয়ে এরকম ছোট করে পিস করে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি পিস কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু ডিমটা আগে থেকেই বের করে নেবেন। 10 মিনিট আগে থেকে বের করে নামিয়ে রাখবেন, তারপরে এই ডিমটা ব্যবহার করবেন। ডিমের কাঁচা গন্ধ যেন না থাকে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। আর এবার পাউরুটির পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে নর্মাল দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই নর্মাল দুধ দিতে হবে, না হলে কিন্তু হবে না। যদি গরম দুধ দিতে চান সেক্ষেত্রে ছানা হয়ে যাবে, তাই নর্মাল দুধটাই দিতে হবে। এবার আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা আমি 2.5 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালো করে ব্লেন্ডারে বিট করে নিব। আর এবার একটা স্টেনার ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি, যাতে একটা স্মুথ মিশ্রণ পাওয়া যায়। খেয়াল রাখবেন মিশ্রণটাতে যেন খুব বেশি বাবলস না তৈরি হয়। পুরো মিশ্রণটা এভাবে আমি ছেঁকে নিয়েছি। আর এখন আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দিব। ঢাকনা যদি না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও এই কাজটা করতে পারবেন। আর অবশ্যই কিন্তু ঢাকাটা খুব ভালো করে দিতে হবে, না হলে জলের ভাপে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। দিকে আমি একটা বড় পাত্র বসিয়েছি, আর তার মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়েছি, যাতে পুডিংটা নড়াচড়া না করে, সে খুব ভালোভাবে সেট হয়ে বসে থাকে সেজন্য। আর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর জলটা এরকমভাবে হতে হবে যেন আপনি পাত্রটা যে বসাবেন সেই পাত্রটা নিচ পর্যন্ত জলটা থাকে, একদম মাঝ বরাবরও যেন জল না থাকে বা উপরেও যেন জলটা উঠে না যায়, সেরকমভাবে কিন্তু একদম তলাতে জল দিয়ে বসাতে হবে। আর যেই ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি বন্ধ করে দিব একটা কাগজ দিয়ে। আর এভাবে মিডিয়াম থেকে লো আছে 25 থেকে 30 মিনিটের মতো এই পুডিংটা বেক করে নিব। আর এতেই কিন্তু হয়ে যাবে। আর পুডিংয়ের মিশ্রণ অনুযায়ী আপনার সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। এবার আমি খুব সাবধানে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ভিতরে কিন্তু ঢাকার কারণে কোনো রকম জল প্রবেশ করতে পারেনি।
আর এদিকে আমি পুডিংটা দেখিয়ে দিচ্ছি যে কোনো রকম কিন্তু গায়ে লেগে নেই, এরকমভাবে ফ্রেশ বের হয়েছে চামচটা, তাহলেই বোঝা যায় যে পুডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর গরম অবস্থাতেই কখনো পুডিং নামিয়ে মোল্ড আউট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে। কমপক্ষে 2 ঘন্টার মতো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তারপর কিন্তু মোল্ড আউট করতে হবে। তো আমি 3 ঘন্টা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছি, তারপর কিন্তু আমি এভাবে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তারপর মোল্ড আউট করে নিব। আর যদি এর থেকে বেশি সময় ধরে নর্মাল ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, ভালোভাবে সেট হয়ে যায়। এবার একটা ঢাকার সাহায্যে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই উপরে ঢাকা দিয়ে মোল্ড আউট করতে হবে, নাহলে কিন্তু পুডিংটা ভালোভাবে বের হবে না। তো দেখুন কালারটা দেখুন একবার, কত সুন্দর একটা কালার এসেছে। দেখি বুঝতে পারছেন যে ক্যারামেলের কালারটা কতটা দারুণ আর অনেক সুন্দর এসেছে। এভাবে আপনারা কিন্তু চাইলেই কিন্তু পুরো রেসিপিটা ফলো করে এরকম সুন্দর একটা পুডিং তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর যেভাবে দেখিয়েছি সবগুলো আইটেম ঠিক ওইভাবেই প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনার পুডিং একদম পারফেক্ট হবে আর সবাই খেয়ে অবশ্যই প্রশংসা করবে। এরকম আরও মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।